ফেসবুকের এই পেজটি দেখার পর আমি কিন্তু সত্যি সত্যি অবাক হয়ে গেছি, কেননা এই পেজে মাত্র কয়েকটা ভিডিও আপলোড করে 4,21,000 ফলোয়ার্স গেইন করেছি এবং এই ভিডিওগুলো সবগুলো রিলস ভিডিওতে আমি দেখলাম যে প্রতিটা ভিডিও প্রায় 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউজ আছে। তো আপনি কিন্তু এই ধরনের পেজগুলো এখন ক্রিয়েট করতে পারবেন। জাস্ট ডুয়েট ভিডিও সে করেছে, সে শুধুমাত্র একটা এডিটিং সফটওয়্যার ইউজ করেছে এর জন্য এবং কিছু হ্যাশট্যাগ বেশ কিছু টিপস সে অ্যাপ্লাই করেছে। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো এখন তৈরি করতে পারবেন এবং এই ভাই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আর্ন করে। সো আপনি কিন্তু এখন থেকে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। সো কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হয় এর জন্য আমি বা কমপ্লিট ভিডিও টিউটোরিয়ালের জন্য ভিডিওটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো যে ভিডিওটা আপনি কিভাবে ডাউনলোড করবেন যার জন্য আপনার কপিরাইট ইস্যু বা কোনো কিছুই থাকবে না, বা তারপরে ভিডিওটা কিভাবে এডিটিং করবেন, ভিডিওতে ভয়েস ওভার কিভাবে করবেন, এইসব ব্যাপারগুলোর জন্য একটা আমি আরেকটা পার্টে ভাগ করছি। এবং 3 নাম্বার এই ভিডিওটা আপনি কিভাবে আপলোড করবেন বা কী কী হ্যাশট্যাগ এই ভিডিওতে ইউজ করবেন এবং কিভাবে ভিডিওটা আপলোড করলে বা কোন টাইমে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব। সো বেশি না ওকে আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সম্পূর্ণ কাজটা করবেন। তো প্রথমে আমি বলে রাখি যে ভিডিওটা আপনাকে ডাউনলোড করতে গেলে কিন্তু আপনি চাইনিজ কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আপনি জানেন কোয়াইস অ্যাপ্লিকেশন থেকে ভিডিও কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাওয়া যায়। আমি কিন্তু অত ঝামেলার মধ্যে যাবো না, জাস্ট ইউটিউবটা এখান থেকে আপনি ওপেন করে নেবেন এবং ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করবেন চাইনিজ ওয়ার্ক শর্টস। সার্চ করার দেখতে পাবেন যে প্রচুর ভিডিও আপনার সামনে শো করছে। আপনি কিন্তু এখান থেকে যে কোনো ভিডিও, মানে যে ভিডিও দেখতে পাবেন যে আপনি ভয়েস ওভার করতে পারছেন, এমন ভয়েস ওভার করার মতো ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন একটা যে কোনো ডাউনলোডের অ্যাপ থেকে। তো আমি কিন্তু ভিডিওটা এখান থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি। ভিডিও ডাউনলোড করে নেওয়ার পরে এবার কিন্তু আমি চলে যাবো এডিটিং পার্টে এবং এডিটিং কিন্তু এখান থেকে আমাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। এডিটিংটা কিন্তু এখানে মেন পার্ট। তো এডিটিং করার জন্য তার আগে কিন্তু আমাকে এই ভিডিওটাতে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আপনি আপনার নিজের ফোনের ক্যামেরাটা ইউজ করবেন। জাস্ট যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ইউজ করে জাস্ট দেখেন এই ভিডিওটাতে মশা মারার একটা ভিডিও আমি ডাউনলোড করেছি। তো জাস্ট এখানে ভয়েস যখন আমি করবো, ভিডিওতে যখন ভয়েস ওভার করবো, আমি জাস্ট এখানে বলবো যে দেখেন মশা মারার কি সহজ পদ্ধতি কিন্তু ইউজ করছে, টেকনিকটা আপনি শিখে রাখুন কিন্তু কাজে লাগবে। দেখতে পেলেন যে এরকমভাবে আমি একটা ভয়েস করে নিলাম এবং এই ভয়েসটা কিন্তু এবার আমি কি করবো, অ্যাড করবো। আমার ফেস আছে এতে। সো এর জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমি কিন্তু যে ভিডিওটা আমি ডাউনলোড করছি সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট করে নেওয়ার পরে ভিডিও শেষে যে ওয়াটারমার্ক আছে এটা কিন্তু আগে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এবার আমাকে ওভারলিতে ক্লিক করতে হবে এবং ওভারলিতে ক্লিক করার পরে যে ভিডিওটা আমি তৈরি করেছি, মানে আমার ক্যামেরা করেছি, সেই ভিডিওটা কিন্তু ওভারলিতে থেকে এখানে অ্যাড করে নিতে হবে নিচে। এবং নেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আমাকে এবার সেট করতে হবে। কীভাবে সেট করতে হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওতে আপনি প্রথম ভিডিওতে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু ভিডিওটা ছোটো করে নিয়ে আসবেন, স্ক্রিনে একটু বড় মাপে রাখবেন এবং পাশে যে ভিডিওটা আছে নিচের ভিডিওটা, এই ভিডিওতে আবার ক্লিক করবেন এবং এটা কিন্তু ঠিক এইভাবে রাখবেন, ঠিক যেমনভাবে আমি করছি। আমার স্ক্রিনটাকে আপনি ফলো করেন। দেন দেখতে পেলেন যে খুব সহজেই কিন্তু আমি কাজটা করে নিলাম। আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই কাজটা করে নিতে পারবেন। এবং এটা হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কিন্তু আপনি সম্পূর্ণ লো করে দেবেন। মানে প্রথম যে ভিডিওটা আছে বা যে ভিডিওটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করছেন ওই ভিডিওটার সাউন্ডটা কিন্তু সিলেক্ট করে আপনি কিন্তু সাউন্ডটা কমপ্লিটলি লো করে দেবেন। এখানে কোনো সাউন্ড আপনার রাখার দরকার নেই। সাউন্ডটা এখান থেকে লো করে দেবেন, শুধু আপনার ভয়েস ওভারের ভিডিওটার সাউন্ড থাকবে। এবার আপনাকে এই ভিডিওতে একটা থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল সেট করার জন্য আপনি কভার অপশনে ক্লিক করবেন এবং ভিডিওর যে বেস্ট পার্ট আছে সেটাকে কিন্তু এখানে সাইড থেকে সরিয়ে সেই পার্টটাকে কিন্তু ডান করে দেবেন। তাহলে ভিডিওতে একটা থাম্বনেল আপনার সেট হয়ে যাবে। এবার ভিডিওটা এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট উপরে ক্লিক করে কিন্তু ভিডিও রেশিওটা আপনি হাই করে দিয়ে তারপর এক্সপোর্টটা করবেন। তাহলে কিন্তু ভিডিওটা বেস্ট কোয়ালিটিতে আপনার ফেসবুক রিলসে কিন্তু আপলোড হবে। এবার আমার ভিডিওটা আপলোড করার বেলা, ভিডিওটা আপলোড করার জন্য আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ ইউজ করবেন। আপনার যদি ফেসবুক পেজ না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মোডটা অন করে তবেই ভিডিও ছাড়বেন, তাহলে কিন্তু আপনি টাকা আর্ন করতে পারেন। তাছাড়া কিন্তু টাকা আর্ন করতে পারবেন না। আর যদি আপনি পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে ইউটিউবে এসে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। দেখবেন প্রচুর ভিডিও আপনার সামনে শো করবে, আপনি কিন্তু দেখে পেজটা ক্রিয়েট করে নেবেন। আর যদি না পারেন তাহলে আমার কমেন্টসে জানাতে পারেন, আমি কিন্তু ভিডিও খুব দ্রুতই নিয়ে আসবো। সো আমি এখান থেকে আমার ফেসবুক পেজটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ভিডিও আপলোড করা যায় এবং এখানে একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু টাকা আর্ন করা খুব ইজি ব্যাপার। সো ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন অন করার অনেকটা সুবিধা ব্যাপার। তো ফেসবুক পেজটা আপনি ইউজ করবেন। সো ফেসবুক পেজে আমি যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে প্রোফাইলে চলে আসবেন, দেখতে পাবেন যে রিলস নামে একটা অপশন আছে। সো এই রিলস অপশন আপনি ক্লিক করে দেবেন এবং যে ভিডিওটা আপনি ইম্পোর্ট করেছেন বা যে ভিডিওটা আপনি এডিটিং করেছেন এই ভিডিওতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু আপনার সামনে এইভাবে শো করছে। পাশে দেখতে পাবেন যে টেক্সট একটা আইকন আছে, এই টেক্সট আইকনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে যেটা আপনি টাইটেলে ভেবেছেন যে লিখবেন বা ভিডিওতে আপনি যে ভয়েস ওভারটা করেছেন এটাই কিন্তু ভাষাকে লিখে দেবেন। তার আগে একটা ইমোজি আপনি ইউজ করলে খুব ভালো হয়। সো ইমোজি একটা আপনি ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভয়েস ওভার, এখানে কিন্তু আমি একটা টেক্সট লিখে দিচ্ছি যে সহজ পদ্ধতিতে কীভাবে মশা মারতে হয় শিখে নিন।
লিখে দেওয়ার পরে আমি কিন্তু এটা এখানে রাখবো। আপনি কিন্তু চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, আমি কিন্তু কালারটা চেঞ্জ করছি না, করে এটা কিন্তু উপরে আপনাকে সেট করে দিতে হবে। এবং তারপরে আবার আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আরেকটা টেক্সট আপনাকে অ্যাড করতে হবে, নিচে কিছু ইমোজি দেবেন এবং তারপরে এখানে আপনি কিন্তু লিখবেন একটা অসাধারণ কাজ শিখুন, এমন একটা কিছু ছোট কিছু লিখে দেবেন যাতে ভিডিওটা দুই সাইড যে ব্লক ছিল বা কালো ব্ল্যাক ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যায় বা বোঝা না যায় যে আপনি ভিডিওতে এইভাবে ভয়েস ওভার করেছেন। যেহেতু ডুয়েট ভিডিও নিচের দিকটা খালি থাকলে কেমনটা দেখায়, সো আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসার চান্স কম থাকবে। সো কাজটা কিন্তু আপনি অবশ্যই করবেন। এবং এই কাজটা করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে মিউজিক অপশন আছে, মিউজিক অপশনে ক্লিক করে যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মিউজিকটা কিন্তু এখানে আমি রাখবো না, কিন্তু মিউজিকটা কিন্তু আপনি এখানে সেট অবশ্যই করবেন। মিউজিকটা সেট করার পরে দেখতে পাচ্ছেন মিউজিক অপশনে আবার ক্লিক করবেন এবং মিউজিক যে সাউন্ড আছে বা অডিও সাউন্ড আছে এই সাউন্ড কিন্তু কম করে দেবেন, আপনার ভিডিওর সাউন্ডও কিন্তু ফুল থাকবে। মিউজিকটা এই জন্য আমি দিচ্ছি যে মিউজিকটা থাকার জন্য কিন্তু ভিডিওটা এই মিউজিক যে যারা ভিডিওগুলো দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে, যার জন্য আপনার ভিডিওর রিচ কিন্তু প্রচুর হাই থাকবে। সো মিউজিকটা কিন্তু সেট করা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সো এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবার এবার আপনাকে কিন্তু টাইটেল লিখতে হবে ভিডিওর। আপনি কিন্তু যেটা উপরে লিখেছেন বা টেক্সট অপশান থেকে লিখেছেন যে সহজ পদ্ধতিতে মশা মারার উপায়, দেখুন তো এটাই কিন্তু এখানে লিখে দেবেন। আপনি লিখে দেওয়ার পরে এবার আপনাকে কিন্তু এখানে কয়েকটা তার আগে ইমোজি আপনি অ্যাড করে দেবেন। অবশ্যই ইমোজি কিন্তু অ্যাড করার মোস্ট স্টেটমেন্ট, কারণ ইমোজি দেখে কিন্তু অনেকেই ক্লিক করে। সো ইমোজি দেওয়ার একটা অ্যাড করবেন এবং তারপর আপনাকে এখানে কিন্তু বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগুলো যেমন হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন রিলস ভাইরাল, ভাইরাল রিলস 2024, ভাইরাল এফবি রিলস, ভাইরাল ফেসবুক রিলস, এফবি রিলস ভিডিও, ট্রেন্ডিং রিলস, রিল ভাইরাল, রিল এফবি রিল, এই ধরনের হ্যাশট্যাগুলো যেগুলো কিন্তু ফেসবুক রিলেটেড এবং কিন্তু ফানি ভিডিও রিলেটেড আছে এইগুলো কিন্তু আপনাকে ইউজ করতেই হবে। হ্যাশট্যাগ ইউজ করলে কী হবে যে আপনার ভিডিও কিন্তু অনেকের কাছে পৌঁছাবে। সো হ্যাশট্যাগ এই ধরনের হ্যাশট্যাগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন সবসময়। আমি কিন্তু হ্যাশট্যাগুলো আপনাদের সামনে শো করে দিচ্ছি এবং হ্যাশট্যাগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু হ্যাশট্যাগুলো দেখে নিতে পারেন হ্যাশট্যাগে যদি আপনার প্রবলেম হয়ে থাকে। এবং এরপরে আপনাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার অপশনে ক্লিক করার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ভিডিওটা টাইম মেনটেন। আপনি কিন্তু ভিডিও যদি সকালবেলা আপলোড করে থাকেন সকাল দিকে, তাহলে কিন্তু 9টা থেকে 10টার দিকে ভিডিওটা আপলোড করবেন। এবং যদি আপনি সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু 5টা থেকে 6টার মধ্যে ভিডিওটা আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবং এই টাইমগুলো আপনাকে যদি মেনটেন করে আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে আপনার চ্যানেলে কিন্তু একটা বেস্ট ফলোয়ার বা বেস্ট কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। সো এই পদ্ধতিগুলো আপনাকে কিন্তু ইউজ অবশ্যই করতে হবে। এবং এই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, তাতে কিন্তু আপনার কোনো কপিরাইট বা কোনো কিছু ঝামেলা থাকবে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যে চ্যানেলে আপনার প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।